ধ্রুব হেড বলছে, তাহলে আমরা সলিউশন করি। ধ্রুব হেড বলছে, তাহলে ধ্রুব হেড যেহেতু বলছে, তার মানে ব্যর্থতা সহগ বের করার সূত্র হলো QL ভাগ HAT, QL ভাগ HAT। পারমিয়ামিটারে পরীক্ষা করা হলো, নমুনার দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। নমুনার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার। তার মানে নমুনার দৈর্ঘ্য পাইলাম 5 সেন্টিমিটার। পারমিয়ামিটারের ব্যাস ছিল 4 সেন্টিমিটার। ব্যাস, পারমিয়ামিটারের ব্যাস ছিল 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে পাই ডি স্কয়ার ভাগ 4। তার মানে পাই 4 স্কয়ার ভাগ 4। ডির মান কত বলছে? 5 সেন্টিমিটার। 12.567 সেন্টিমিটার স্কয়ার। 10 মিনিটে, সময় কত মিনিট? 10 মিনিট। 10 মিনিট। তাহলে এটাকে সেকেন্ডে নিতে হলে কি করতে হবে? 10 * 60, 600 সেকেন্ড। 600 সেকেন্ড। এরপর আসেন 20 সেন্টিমিটার হেডে। হেড মানে কি? হেড মানে উচ্চতা। তাহলে উচ্চতা কত সেন্টিমিটার? 20 সেন্টিমিটার। 75 মিলিলিটার। যদি 75 মিলিলিটার পানি নির্গমন হয়, তাহলে নির্গমন কত মিলিলিটার? 75 মিলিলিটার। গত ক্লাসে বলছিলাম কিনা আমার মনে নাই, তবে একটা জিনিস মনে রাখেন আজকে। ধরেন আপনাকে বললো 600 মিলিলিটার। 600 মিলিলিটার। তাহলে মনে রাখবেন 600 গ্রাম, 600 সেন্টিমিটার কিউব। এটার মানে হলো মিলিলিটার ইকুয়াল গ্রাম ইকুয়াল সেন্টিমিটার কিউব। গত ক্লাসে বলছিলাম কিনা আমার মনে নেই, তবে এখন বলতেছি, একটু খেয়াল করেন। আবারও বলতেছি, যত মিলিলিটার তত গ্রাম তত সেন্টিমিটার কিউব। এই তিনটাই সমান। এই তিনটাই কি? সমান। মিলিলিটার ইকুয়াল গ্রাম ইকুয়াল সেন্টিমিটার কিউব। যদি বলা হয় যে 1000 গ্রাম, তাহলে বুঝে নিতে হবে এটা 1000 মিলিলিটার হয়, এটা 1000 সেন্টিমিটার কিউব হয়। ওকে, তাহলে এখানে আমাদের নির্গমন বলছে 75 মিলিলিটার। তার মানে কিউ হলো 75 মিলিলিটার, মানে 75 সেন্টিমিটার কিউব। তো সবগুলোকে আমরা সেন্টিমিটারে নিয়ে আসছি। দেখেন, সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে আসছি এবং সময়টাকে কিসে রাখতে হবে? সেকেন্ডে রাখতে হবে। বলছে ব্যর্থতা গুণাঙ্ক বের করো, মানে কে বের করো। ব্যর্থতা গুণাঙ্ক বের করো মানে কে বের করো। তাহলে এখন আমরা মানগুলো বসাই দেই। কিউ এর মান হলো 75 সেন্টিমিটার কিউব, এল এর মান হলো 5 সেন্টিমিটার, এইচ এর মান হলো 20 সেন্টিমিটার, এর মান হলো 12.567, টির মান হলো 600 সেকেন্ড। এখন থেকে সবগুলো ব্যতিক্রম অঙ্ক করাবো, আর গতানুগতিক যে অঙ্কগুলো আছে সেগুলো আপনারা রেকর্ড দেখবেন। প্রত্যেকটা ক্লাসে আমি এখন সব ব্যতিক্রমী, যেগুলো একটু ব্যতিক্রম আছে সেগুলো দেখে দেখে আমি আপনাদেরকে করাবো। কঠিন অঙ্কগুলো আপনাদেরকে দেখে দেখে আমি করাবো, অন্য অঙ্কগুলো আমি আপনাদেরকে করাবো না। তার মানে এটা কি আপনাদেরকে আমি শর্ট কোর্স করে দিচ্ছি না, আপনারা সহজ অঙ্কগুলো রেকর্ড দেখবেন আর জটিল অঙ্কগুলো আমি আপনাদেরকে টাইপ করাবো। 2.49 into 10 inverse 3 সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা জানান, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব।
এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা জানান আমাকে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। কারো সমস্যা আছে কি? এখন যে অঙ্কটা করব আপনারা কেউ করেন নাই, আমার ধারণা এখন যে অঙ্কটা করব আপনারা কেউ করেন নাই। হ্যাঁ, এটা বিএডিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2000 সালে আসছে। বিএডিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020 এ আসছে। এখন যে অঙ্কটা করব আমরা বিএডিসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020 এ আসছে, তবে আমাদের টপিকের সাথে মিলে যায়, তবে এটা আমাদের টপিকের সাথে মিলে গেছে, সেজন্য আমরা এটা কি করব, সমাধান করব। আমি প্রশ্নটা লিখতেছি। বলছে দুটো বিন্দু বা দুটি বিন্দু এ ও বি, দুটি বিন্দু এ ও বি এর প্রিজমেটিক হেড যথাক্রমে 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, দূরত্ব 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার, প্রবেশ্যতা 0.15 মিটার পার সেকেন্ড হলে প্রবাহের হার কত? প্রবাহের হার কত? যেটা বলছিলাম যে হ্যাঁ আপনারা এটা দেখেন না, এবং হ্যাঁ এটা দেখেন না, এটা আমি জানি। পূর্বের ক্লাসে আমি এটা বলছিলাম যে Q ইকুয়াল KIL, মনে আছে কিনা? Q ইকুয়াল KIL। তো এখানে ডাটা গুলো আমরা লিখি। বলছে দুটি বিন্দু A এবং B এর প্রিজমেটিক হেড মানে উচ্চতা, দুটি বিন্দু A এবং B এর প্রিজমেটিক হেড যথাক্রমে 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। তার মানে এর উচ্চতা 20 সেন্টিমিটার, B এর উচ্চতা 10 সেন্টিমিটার, এর উচ্চতা 20 সেন্টিমিটার, B এর উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে এদের উচ্চতার পার্থক্য কত? এদের উচ্চতার পার্থক্য হলো 10 সেন্টিমিটার। দূরত্ব বলা হয়েছে মানে দৈর্ঘ্য, দূরত্ব মানে হলো দৈর্ঘ্য, এখানে দূরত্ব বলতে দৈর্ঘ্য বলা হয়েছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল বলা হয়েছে 10 বর্গ সেন্টিমিটার। প্রবেশ্যতা মানে হলো ব্যাপ্ততা সহ বলা হয়েছে 0.15 মিটার পার সেকেন্ড। প্রবাহের হার মানে কিউ বের করো, এটা বের করতে বলা হয়েছে। তো আমরা কের মান কি জানি? কের মান জানি 15 মিটার পার সেকেন্ড, 0.15 মিটার পার সেকেন্ড। I বের করব, আমরা জানি I ইকুয়াল H ভাগ L,
এই যে আমরা জানি a ইকুয়াল hb, a से माइनस hb, a ইকুয়াল a से माइनस hb, তার মানে 20 সেন্টিমিটার মাইনাস 10 সেন্টিমিটার, h হলো 10 সেন্টিমিটার। এই দুইটার পার্থক্যটাই হলো h। তাহলে h ইকুয়াল আমরা কত পাইলাম 10 সেন্টিমিটার। I ইকুয়াল আমরা কি জানি h ভাগ l, h জানি 10 সেন্টিমিটার, l ও জানি 10 সেন্টিমিটার। 10 আর 10 কাটা গেল, এটারও সেন্টিমিটার ইউনিট, এটারও ইউনিট সেন্টিমিটার। আবার রিপিট করতেছি একটু খেয়াল করে। h ইকুয়াল hn মাইনাস hb, এটা 20 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, তার মানে 10 সেন্টিমিটার। দৈর্ঘ্য দেয়া আছে 10 সেন্টিমিটার, h 10 সেন্টিমিটার, দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যায়। i এর মান কত 1, i এর মান কত পাইলাম আমরা 1 পাইলাম, তাহলে 1। আর কত হলো 10 সেন্টিমিটার স্কয়ার, 10 সেন্টিমিটার স্কয়ার। তার মানে এটাকে মিটারে নিয়ে আসতে হবে, কারণ এটা কিসে আসে মিটারে আসে, যে কোনো একটা ইউনিটে নিয়ে আসতে হবে। আচ্ছা, তার থেকে আমরা এটাকে সেন্টিমিটারে নিয়ে নিই, এখানে 10 বসাই দিলাম, সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা কি করি সেন্টিমিটারে নিয়ে নিই, ওইটাকে নিলেও হবে 0.15 মিটারে আছে, 100 দ্বারা গুণ করলে সেন্টিমিটার পার সেকেন্ডে চলে যাবে। তাহলে 100 দ্বারা গুণ করি, তাহলে হয়ে যায় 0.15 into 100, 0.15 into 100, তার মানে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এই কে আছে 0.15 মিটার পার সেকেন্ড, 0.15 কে 100 দ্বারা গুণ দিলে সেন্টিমিটার পার সেকেন্ডে চলে যাবে। তার মানে 15 সেন্টিমিটার পার সেকেন্ড। এখানে পাইলাম 15 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 150 সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কয়ার, তার মানে ঘন সেন্টিমিটার, আর নিচে আছে কি সেকেন্ড। এটাই হলো आंसर। এখানে কি আছে সেন্টিমিটার, সেন্টিমিটার আর হলো সেন্টিমিটার স্কয়ার, তার মানে ঘন সেন্টিমিটার, আর নিচে আছে সেকেন্ড, এই হলো নিচে সেকেন্ড। কারো কোনো সমস্যা আছে কি এটাতে একটু জানান তো আমাকে, কারো কোনো সমস্যা আছে নাকি একটু জানান। আচ্ছা, আরেকটা ব্যতিক্রমী অঙ্কে আমরা চলে যাই, যেগুলো পরীক্ষায় দিলে আমরা ভুল করি, এরকম কিছু আমরা সমাধান করি। এরকম কিছু আমরা সমাধান করি যেগুলো পরীক্ষায় আসলে আমরা ভুল করি। আচ্ছা, যারা ক্লাসটি দেখতেছেন তারা কি আমার মৃত্তিকার চাপের অধ্যায়ের অঙ্কগুলো দেখছেন?
যারা লাইভ দেখতেছেন তারা কি আমার মৃত্তিকার চাপ সেই অধ্যায়ের অঙ্কগুলো দেখছেন? আমাকে একটু জানান। সেই অধ্যায়ের অঙ্কগুলো কি করছেন? যদি করা থাকে আমাকে একটু জানান, তাহলে ওইখান থেকে একটা দুইটা অ্যাডভান্স লেভেলের অঙ্ক আমি আপনাদেরকে দেখাবো। দেখতে হবে, না দেখলে তো অ্যাডভান্স লেভেলের গুলো পারবেন না। প্রথমে অ্যাডভান্স লেভেলের গুলো দেখতে হবে, না হলে তো পারবেন না। প্রথমে কি করতে হবে? অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো আপনাদেরকে দেখতে, নরমাল ক্লাসগুলো দেখতে হবে। নরমাল ক্লাসগুলো পারলে তখন এগুলো দেখতে হবে, না হলে তো হার্ট অ্যাটাক করে মারা যাবে। আচ্ছা, মৃত্তিকা চাপের অধ্যায়ের অঙ্ক দেখাই একটা দুইটা এক্সেপশনাল। যারা দেখেন নাই তাদেরকে কি করতে হবে? কষ্ট করে আগে ওই ক্লাসগুলো দেখতে হবে। (2120 কেজি পার ঘনমিটার) 2120 কেজি পার ঘনমিটার। গামা ইকুয়াল 1930। এটা পরে লিখবো, এখন লিখলে কাজ লাগাই দিবেন, এটা লিখলাম না। S3 ইকুয়াল 25 মিটার। S2 ইকুয়াল 12.5 মিটার। গামা সেপ 1, গামা সেপ 2, 1980 কেজি পার ঘনমিটার। সকল রেকর্ড ক্লাস একসাথে দিয়ে দিয়েছি, যারা পান নাই তাদেরকে সংগ্রহ করে নিতে হবে। প্রশ্ন কি সব ঠিকঠাক দেখা যাচ্ছে? প্রশ্ন কি সম্পূর্ণ দেখা যাচ্ছে? দেখেন কি বলছে। পানিতল প্রথমে মাটির
পানিতল প্রথমে মাটি উপরিতলের সমান ছিল এবং নিষ্কাশনের সাহায্যে 20 মিটার নিচে নামানোর ফলে সম্পৃক্ততার মাত্রা 20% এ নেমে যায়। কাদামাটির মধ্যস্তরে কার্যকরী চাপের মান নির্ণয় করো। ক পানিতল নিচে নামার পূর্বে ক নাম্বার সমাধান করতেছি, খ নাম্বার করে লিখব। দেখেন কি বলছে, পানিতল প্রথমে মাটির উপরিতলের সমান ছিল। এই যে এখানে মাটি আছে, এই মাটির উপরিতলে কি ছিল? পানি ছিল। ভূপৃষ্ঠের উপরে কি ছিল? পানি ছিল। এই যে পর্যন্ত প্রথমে কি ছিল? পানিতল প্রথমে মাটির উপরিতলের সমান ছিল। প্রথমে পানিতলটা ছিল কোথায়? এখানে, এবং নিষ্কাশনের সাহায্যে 20 মিটার নিচে নামানোর ফলে সম্পৃক্ততার মাত্রা 20 মিটারে নেমে যায়। কাদামাটির মধ্যস্তরে কার্যকরী চাপের মান নির্ণয় করো। কার্যকরী চাপ মানে হলো মৃত্তিকার চাপ। কার্যকরী চাপ মানে কি? মৃত্তিকার চাপ। কার্যকরী চাপ মানে কি? মৃত্তিকার চাপ। কার্যকরী চাপ মানে হলো মৃত্তিকার চাপ। প্রথমে আমরা এইটুকুর কথা চিন্তা করব যে পানিতল প্রথমে মাটির উপরিতলে ছিল, কাদামাটির মধ্যস্তরে এখানে বালি আর এখানে হলো কাদা। উপরে বালি আর নিচে হলো কাদা। কাদামাটির মধ্যস্তর মানে কি? এই যে এই পর্যন্ত। একটু খেয়াল করেন, এইটুকু হাইট 50 মিটার, এইটুকু হাইট 25 মিটার, এইটুকু 50 মিটার, এইটুকু 25 মিটার, 50 মিটার আর 25 মিটার, 75 মিটার। এইটুকুর ভিতরে বালি আর এইটুকু হলো কাদা। কাদামাটির মধ্যস্তর মানে কি? এখানে। কাদামাটির মধ্যস্তর মানে কি? এইখানে। বলছে কাদামাটির মধ্যস্তরে কার্যকরী চাপের মান বের করো। মধ্যস্তরে তার মানে নিচের টুকুর কোনো কাজ নাই, নেই। মধ্যস্তরে বলছে গামা স্যাট ইকুয়াল, এখানে দেওয়া ছিল 1980 কেজি পার ঘনমিটার। বলছে কাদামাটির মধ্যস্তরে, কাদামাটির মধ্যস্তর মানে কি? এই সম্পূর্ণটুকু ছিল কাদামাটি, আর মধ্যস্তরে মানে অর্ধেকটা নিয়ে কাজ করতে বলছে।
ইউটিউবে লাগবে কেন? জিওটেকনিক্যাল বা অন্যান্য আমার যারা স্টুডেন্ট আছে তাদের জন্য তো আমি সব ক্লাস একসাথে দিয়ে দিয়েছি, সকল ক্লাসই তো একসাথে দিয়ে দিয়েছি জিওটেকনিক্যালে। তো এখানে তো সব দেয়া আছে। ইউটিউবে কি সব দেয়া থাকে? তো যারা আমার স্টুডেন্ট তারা আমার কাছ থেকে কালেক্ট করে নেবেন সব। আচ্ছা, এই সম্পূর্ণটুকু হলো কাদামাটি। এই কাদামাটির মধ্য স্তরে বলছি, মধ্য স্তরে মানে এর অর্ধেকটা নিয়ে কাজ করতে হবে। এর অর্ধেকটা, এইটুকু 25 মিটার, আমাকে কাজ করতে হবে 12.5 মিটার নিয়ে, নিচেরটুকু বা। ঠিক আছে? বলছে কয় নাম্বার? পানিতলের নিচে নামার পূর্বে, পানিতলের নিচে নামার পূর্বে পানিতল প্রথমে মাটির উপরিতলের সমান ছিল। আমরা মনে করি যে এইটুকু বা প্রথমে, এখন পানিটা কোথায় আছে? এইখানে আছে। পানিতল প্রথমে যদি উপরে থাকে তাহলে মোট চাপ বের করি আমি প্রথমে। মোট চাপ কিভাবে বের করব? 2120 ইনটু 50, 2120 ইনটু 50, এরপর 1920 ইনটু 12.5, নিচের 12.5 বা 1980 ইনটু 12.5। নিচের 12.5 কেন নিলাম না? কারণ আমাকে বলছে মধ্য স্তরে, মধ্য স্তরে মানে মাঝামাঝি, ওয়াট সম্পূর্ণ নিতে পারবো না, 12.5 নিতে হবে। তাহলে মোট চাপ বের করেন। টেলিগ্রাম গ্রুপে তো অ্যাড দিব, আমাকে নক না করলে কিভাবে অ্যাড দিব? আমাকে নক করতে হবে প্রথমে, হ্যাঁ, যে ভাই অ্যাড করেন। একশো 30 750 কেজি পার বর্গ মিটার। 2120 ইনটু 50, 1980 ইনটু 12.5। এখন পানির চাপ বের করব। পানির চাপ, পানি লেভেল এটা, পানি এখানে আছে। আর পানি আছে কয় মিটার গভীরতায়? 50 আর হলো 12.5। এটা হলো পানির হাইট, এস ডাব্লিউ। তাহলে পানির হাইট হলো 50 প্লাস 12.5, 62.5, 62.5 মিটার। তাহলে গামা ডাব্লিউ ইনটু এস ডাব্লিউ, গামা ডাব্লিউর মান কত? এখানে 1000, আর এস ডাব্লিউর মান কত? 62.5। গামা ডাব্লিউর মান আমরা জানি না, 1000 কেজি পার ঘনমিটার। যেহেতু এখানে কেজি পার ঘনমিটারে দেয়া আছে, কেজি পার ঘনমিটারে দেয়া আছে, এখানে 1000 বসবে। পূর্বের ক্লাস না দেখা এই ক্লাস করলে সে হার্ট অ্যাটাক করতে পারে, তার মানে পূর্বের ক্লাসগুলো অবশ্যই তাকে দেখতে হবে। ৬২৫০০ কেজি পার মিটার স্কয়ার। তাহলে কার্যকরী চাপ বের করি এখন। কার্যকরী চাপ, এই মাটির চাপ থেকে এই মৃত্তিকার চাপ বাদ দিলেই হবে, মৃত্তিকার চাপ বাদ দিলেই হবে। কার্যকরী চাপ হলো মাটির চাপ থেকে মৃত্তিকার চাপ বাদ দিলেই হবে। ৬৮২৫০ কেজি পার বর্গ মিটার, ৬৮২৫০ কেজি পার বর্গ মিটার। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে জানান। এইটুকুতে কারো কোনো সমস্যা আছে নাকি আমাকে জানান।
পরবর্তী টার্ম আমরা করি দেখেন। ডিপ্লোমার বইয়ের অঙ্কগুলো করতে হবে, অবশ্যই করতে হবে। ডিপ্লোমার বইয়ের অঙ্ক যে করবে না সেই দ্বারা হবে। ক নাম্বার শেষ। এখন খ নাম্বারে কি বলছে? খ নাম্বার বলছে পানিতল নিচে নামার পর, পানিতল নিচে নামার পর, পানিতল নিচে নামার পর কি বলছে? পানিতল নিচে নামার পর একটু খেয়াল করেন। এখন H1 50 মিটার, পানিতল এখানে ছিল, কয় মিটার নিচে নামছে? বলছে নিষ্কাশনের সাহায্যে 20 মিটার নিচে নামানো হবে। পানিতল তো ছিল এখানে, এখন পানিতলটা এখানে চলে আসছে, পানি লেভেলটা এখন এখানে চলে আসছে। পানিতল এখন এখানে চলে আসছে, তাহলে উপরে 20 মিটারে কি নাই? এখন পানি নাই, শুধু এই নিচের 30 মিটারে কি আছে? এই 30 মিটারে পানি আছে, আর এই 12.5 এ পানি আছে। তাহলে উপরের 20 মিটার এখন কি নাই? পানি নাই। তাহলে এখানে গামা সেট কত? এখানে গামা সেট হলো 2120 কেজি পার বর্গ ঘনমিটার। তাহলে এখানে যেটা বের হবে সেটা কি বের হবে? গামা বের হবে। এটা যে এখানে যেটা বের হবে সেটা কি বের হবে? গামা বের হবে। অনেকের মনে প্রশ্ন জাগবে যে গামা ডি বের হবে, শুষ্ক একক ওজন বের হবে। না, শুষ্ক একক ওজন বের হবে না। পূর্বের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা আছে, দেখে নেবেন, ওইদিকে কথা বাড়াবো না। এখন এখানে গামা বের হবে। কেন গামা বের হবে বিস্তারিত অনেক আলোচনা করছি। এখানে গামা বের হবে। এখানে গামাটা আমরা কিভাবে বের করব? এখানে গামা বের হবে, এই গামাটা আমরা কিভাবে বের করব? গামাটা বের করব এভাবে, গামা ডি প্লাস এসআর গামা সেট মাইনাস গামা ডি, এই সূত্র দিয়ে। এখানে যে গামার মানটা হবে, এই গামার মানটা আমি কিভাবে বের করব? গামা ডি প্লাস এসআর গামা সেট মাইনাস গামা ডি। তো গামা ডি এর মান কিন্তু একটা দেওয়া ছিল, আমি মুছে ফেলছি। এখানে গামা ডি এর মান দেওয়া ছিল, সেটা হলো গামা ডি দেওয়া ছিল 1930 কেজি পার ঘনমিটার। গামা ডি কত দেওয়া ছিল? 1930 কেজি পার ঘনমিটার। গামা ডি দেওয়া ছিল 1930 কেজি পার ঘনমিটার। এসআর এর মান কত? বলছে সম্পৃক্ততার মাত্রা 20%। এসআর এর মান হলো 20%। 20% মানে কি? 0.2। এসআর 20%, এটার মানে হলো এসআর এর মান 0.2। তাহলে গামা সেট এর মান কত? গামা সেট এর মান হলো 2120। এই সেট কিন্তু আসবে, সেট আসবে কোনটা? উপরেরটা, কারণ কাজ আমি উপরে করতেছি। তাহলে 2120 মাইনাস গামা ডি কত? গামা ডি হলো 1930, গামা ডি হলো 1930। তাহলে 1930 প্লাস 0.2, 2120 মাইনাস 1930, 1968। 1968 কেজি পার ঘনমিটার, কেজি পার ঘনমিটার। তাহলে এখানে গামা ডি এর মান পাইলাম, গামার মান পাইলাম 1968 কেজি পার ঘনমিটার, 1968 কেজি পার ঘনমিটার। পরবর্তী ক্লাসে এরকম আরেকটা অঙ্ক নিয়ে করব, যেটা অনেকে পারে না কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। পরবর্তী ক্লাসে আমি এই মৃত্তিকার চাপের আরেকটা জটিল অঙ্ক নিয়ে হাজির হব, যেটা আপনাদের শেখা প্রয়োজন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এখন খ নাম্বারের জন্য আমরা প্রথমে মোট চাপ বের করি। খ নাম্বারের জন্য আমরা প্রথমে মোট চাপ বের করি। 1968 ইনটু 20, 1968 ইনটু 20
প্লাস 30 ইনটু 2120 2120 ইনটু 30 প্লাস 1980 ইনটু 12.5 1980 ইনটু 12.5 আবার খেয়াল করেন 1968 ইনটু 20 মিটার 2120 ইনটু 30 মিটার 1980 ইনটু 12.5 মিটার। আর আপনাদের যে অঙ্কগুলোতে সমস্যা জিওমেট্রিক্যালি ওগুলো সাবমিট করবেন, ওগুলো কমেন্টে সাবমিট করেন, আমি পরবর্তী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আপনাদের যার যার জিওমেট্রিক্যালি জটিল অঙ্কগুলো নরমাল অঙ্ক দিবেন না, যেগুলো জটিল অঙ্কগুলোতে সমস্যা আছে সেগুলো সাবমিট করেন, আমি ইনশাআল্লাহ এগুলো পরবর্তী ক্লাসে সমাধান করে দেব। অবশ্যই জটিল অঙ্ক হইতে হবে, নরমাল হলো তো স্টুডেন্ট এমনিই পারে। এখন হলো মৃত্তিকার চাপ, মৃত্তিকার চাপ না, পানির চাপ বা ছিদ্রস্থিত পানির চাপ। এখন পানি আছে এই লেভেল, পানি আছে এই লেভেল, তার পানি আছে কয় মিটার গভীরতা? এখন পানি আছে এখন 30 আর 12.5, পানি আছে 30 প্লাস 12.5, এটা 42.5 মিটার, 30 মিটার এবং 12.5 মিটার। তাহলে পানি আছে হলো 30, পানি আছে হলো 30 প্লাস 12.5, তাহলে 42.5 মিটার গভীরতায় পানি আছে। তার মানে 1000 ইনটু 42.5, 1000 ইনটু 42.5, 42500 কেজি পার বর্গ মিটার, কেজি পার বর্গ মিটার। এখন আসেন কার্যকরী উলম্ব চাপ, কার্যকরী চাপ বা কার্যকরী উলম্ব চাপ। এই মোট চাপ থেকে পানির চাপ বাদ, মোট চাপ থেকে পানির চাপ বাদ দেন, 42500 বাদ দেন, মোট চাপ থেকে পানির চাপ বাদ দেন। $85,210 কেজি পার বর্গ মিটার, 85,210 কেজি পার বর্গ মিটার। কারো এটাতে সমস্যা আছে নাকি জানান। আজকে এখানেই শেষ হবে, পরবর্তী দিন এই ধরনের জটিল আরেকটা অঙ্ক নিয়ে হাজির হব। পরবর্তী দিন এই ধরনের জটিল অঙ্ক নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ, সেটা ইনশাআল্লাহ বৃহস্পতিবার অথবা শুক্রবার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।